ক্রিসমাস আসছে আর এই সময় মন যেমন ঘোরাঘুরি পিকনিক এই সব তো চাই, তার সাথে কিন্তু সারাক্ষণ কেকও করে। যাই হোক, ভিডিওটা কিন্তু কেকের নয়, কিন্তু কেকটা খেয়ে নেওয়ার পর এই যে কেকের রাউন্ড বেসটা রয়েছে সেটা দিয়ে করবো একটা ডিআইওয়াই হোম ডেকোরেটিভ আইটেমস। আমি আগেও বলেছি ফেলে দেওয়ার হলে সব জিনিস ফেলে দেওয়া যায়, আবার কাজে লাগানোর হলে সেই সমস্ত কিছু ফেলে দেওয়ার জিনিসগুলোকে কিন্তু রিইউজ করে নতুন করে কাজে লাগানোই যায়। তো যাই হোক, একটা সফট ক্লের প্যাকেট নিয়ে নিয়েছি আর এই ক্লের প্যাকেট যখনই দেখি তখনই আমার মনে হয় দিল তো আভি ভি বাচ্চা হ্যাঁ জি। তার সাথে সদ্য নতুন কেনা একটা ক্লে টুলের প্যাকেট, যেটা আমি কখনোই ইউজ করিনি, এই ফার্স্ট টাইম কিন্তু ইউজ করব। ক্রিসমাস ডেকোরেটিভ আইটেমস, আর সেখানে সান্তা থাকবে না এটা তো অসম্ভব একটা ব্যাপার। সান্তা দাদুকে তো চাই, তাই শুরুতেই যেটা বানাবো সেটা হচ্ছে সান্তা ক্লজ। তো সফট ক্লে দিয়ে ফার্স্টেই আমি কিন্তু সান্তা দাদুর টুপিটা রেডি করব। তো রেড আর হোয়াইট সফট ক্লে নিয়ে আমি এখানে শুরু করছি সান্তা দাদুর টুপি তৈরি। এরপর এক এক করে সান্তা দাদুর ফেস, বড় বড় সাদা সাদা দাড়ি, গোপ, রেড কোট, বেল্ট, বুট সব এক এক করে কিন্তু বানিয়ে নেব। এরপরেই মাস্ট হচ্ছে ক্রিসমাস ট্রি, যেটা তো বানাতে হবেই হবে। তো চলো দুপাশে দুটো ক্রিসমাস ট্রিও তৈরি করব। এর উপর হোয়াইট ক্লে দিয়ে কিন্তু কিছু স্নো তৈরি করছি। একটা ইয়েলো ক্লে দিয়ে একটা স্টার তৈরি করছি। আর এখানে দেখো কয়েকটা গিফট বক্স ছিল, এগুলো কিন্তু ক্রিসমাসের টাইমে যে কোনো দোকানে খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে। তো এগুলো অলরেডি আমার বাড়িতে অনেক বছর ধরেই ছিল, ক্রিসমাসের সময় ক্রিসমাস ট্রি এগুলো দিয়ে ডেকোরেশন করি আমরা। তো যাই হোক, এটা যেহেতু অলরেডি ছিল এটাকে আমি এখন কাজে লাগাবো। এখানে এই কটা নিয়েছি আর এগুলোকে কিন্তু গ্লু স্টিক দিয়ে আমি খুব সুন্দর করে এখানে অ্যাটাচ করে দিচ্ছি। তার সাথে
সাথে কিছু ওয়েস্ট জুয়েলারি যেগুলো আর কখনোই পরা হয় না। তো যাই হোক, ওটা ওয়েস্ট মেটেরিয়াল হয়ে গেছে। তো সেখান থেকে আমি এখানে এই গোল্ডেন অ্যাক্সেসরিজগুলো নিয়ে নিয়েছি আর কিছু রেড অ্যাক্সেসরিজ নিয়েছি, যেগুলোকে কিন্তু আমি এখানে এক এক করে অ্যাটাচ করব আর একটা ফেস্টিভ ভাইবস ক্রিয়েট করব। চলো এরপর ক্লে দিয়ে আর একটা গিফট বক্স রেডি করি। এরপর ক্রিসমাস মানে চারিদিকে স্নোফল, এবারে কিছু স্নো রেডি করছি। এরপর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কিছু স্নো তৈরি করছি। বানাবো আর একটা ক্রিসমাস বেল। সব কিছুকে এক এক করে আমি কিন্তু ওই কেকের রাউন্ড বেসটার উপর অ্যাটাচ করে দিয়েছি। আর এরপর ফাইনালি চার সাইড থেকে দেখো এরকম একটা রেড গোল্ডেন কালারের লেস নিয়েছি, যেটাকে আমি এখানে গ্লু স্টিক দিয়ে অ্যাটাচ করব। এখানে একটা অফ হোয়াইট কালারের জুট রোপ দিয়েছি, যেটাকে আমি ব্যাক সাইডে অ্যাটাচ করে এটাকে হ্যাঙ্গের ব্যবস্থা করব। তো তার জন্যই দেখো আগে আমি এরকম করে নট দিয়ে ব্যাপারটা বানিয়ে নিয়েছি, আর এরপর এটাকে আমি গ্লু স্টিক দিয়ে ব্যাক সাইডে অ্যাটাচ করে দেবো। আর তার সাথে এটাকে আরও ভালোভাবে শক্ত করে ফিক্স করার জন্য আমি নর্মাল যে মোল্ডেড ক্লেগুলো হয় সামান্য একটু নিয়ে আমি কিন্তু ব্যাক সাইডে খুব ভালো করে এটাকে কিন্তু সিকিউর করে দিয়েছি। অ্যান্ড দেন টানটানা, আমার কিন্তু ক্রিসমাসের ডিআইওয়াই ওয়াল হ্যাঙ্গিং কিন্তু একদম রেডি। আর এরপর এই জিনিসটা কেমন দেখতে লাগছে পুরোটা দেখো। এরপর আমি চললাম এটাকে আমার রুমে ডেকোরেশন করার জন্য। তোমরা চাইলে ঝটপট তৈরি করে নাও। তৈরি করার পর আমার সাথে কিন্তু পিকচার শেয়ার করতে ভুলবে না। আর যদি তৈরি নাও করে থাকো, এই ভিডিওটা দেখতে দেখতে ক্রিসমাসের তো একটা ভাইবস এসে গেছে, তো ক্রিসমাস সেলিব্রেট করো। আর এই ভিডিওটা কেমন লাগলো ছোটদের আশা করি একটু হেল্পফুল হবে, কারণ বিভিন্ন টাইমে স্কুলের কিছু প্রজেক্ট থাকে, তো সেখানে অনেকটা হেল্প পাবে তোমরা। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যাই হোক, এই যে আইডিয়াটা এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দিও আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো, অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস টু অল অফ ইউ। ক্রিসমাস এনজয় করো, ছুটি এনজয় করো। আর তো আপাতত ভিডিওটা এতটুকুই। তো চলো, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে।